হ্যাঁ, প্রচুর জাম। এখান থেকে এখানে আসতে আপনার 1 ঘন্টা লাগে যায় অনেক সময়। এই যে প্রচুর জাম, রিক্সা, সিএনজি, এরপরে যে আপনার বিভিন্ন গাড়ির কারণে এখানে রাস্তাগুলো ব্লক হয়ে রয়েছে। এগুলা আবার পাশে দিয়ে ফুটপাতের কারণে এখানে অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এগুলো আসলে দেখার মতো মানুষ নাই। যদি দেখতো তাহলে আমার মনে হয় এরকম যানজট থাকতো না। তো বিশেষ করে প্রশাসন এবং নগরে যারা দায়িত্ব আছে ওনারা যদি এগুলো একটু দেখেন তাহলে আশা করি হয়তো আমাদের এই দুর্ভোগটা কেটে যাবে, আমাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। দেখলাম যে কুমিল্লা শহরে 5,000 মিশুক হইলে ঠিক থাকে, কিন্তু এখানে 45,000 মিশুক হয়ে গেছে, যার কারণে এত বেশি জ্যাম, মানে মনে হয় যে পুরো ঢাকার মতো হয়ে গেছে। ঢাকাতে গেলে যেই জ্যামের কারণে মানুষ এত বেশি দুর্ভোগ হয়, কুমিল্লা এত সেই কারণ হয়ে গেছে। এই তো জ্যাম, পরীক্ষাতে সময় মতো পৌঁছানো যায় না, কর্মস্থলে যাওয়া যায় না। এখন মনে হয় যে আমরা আসলে কুমিল্লা না, ঢাকাতেই আছি। যে যানজট তারই না গাড়ি বেশি, মন এত যানজটের ভিতরে ভাড়া যায়। গাড়ি তো বেশি যানজট হবে শহরে, কিরকম আচ্ছা আগের থেকে বেশি, আগে তেমন না, ইদারিং কয়েকদিন বেশি। ফুটপাত প্লাস রাস্তা জবরদখল করে যারা দোকানপাট বা ভাসমান দোকান করছে, এগুলোর ব্যাপারে অভিযান চলমান রয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশন বরাবর মতে সবসময় অভিযান পরিচালনা করে থাকে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা পরিচালনা করছি এবং ভবিষ্যতেও এটা কাজ চলমান রয়েছে। বেসিক্যালি কুমিল্লা শহরে যানজট অনেকাংশেই বৃদ্ধি পায়, যানজট সৃষ্টি হয় শুধু এই অবৈধ ভাসমান দোকানপাট, রাস্তা প্লাস ফুটপাতের উপরে থাকার কারণে। এবং আপনারা দেখে থাকবেন প্রতিনিয়তই আমাদের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও চলবে। এবং আমাদের নতুন প্রশাসক মহোদয় আসছেন, উনি নিজেই মাঠ পর্যায়ে রাস্তায় থেকে, ফুটপাতে থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এবং এটা ব্যাপক আকারে হবে। আগামী 10 থেকে 15 দিনের মধ্যে আমাদের একটা সেট করা হয়েছে। ওই সেট আওতায় আমাদের ব্যাপক পরিসরে এটার কাজ হবে এবং আপনারা আশা করি কুমিল্লাবাসী এইটার একটা সুফল আপনারা এই 10 থেকে 15 দিনের মধ্যেই দেখতে পাবেন।